মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ মুনিন উস্তাদ হাকিম আয়ুর্বেদ ডক্টর হাকিমি ডক্টর যারা চিকিৎসা জগতে প্র্যাকটিস করেন বা রোগীপত্র দেখেন বা ঝাড়া পচা ভূত প্রেত জিন আদি ছাড়ান, দৈবিক তাবিজ কবজ আদি দিয়ে রোগ মুক্ত করেন, তাদের একমাত্র এই চ্যানেলটা মূল্যবান চ্যানেল। এই চ্যানেলে যাবতীয় চিকিৎসা জগতের আধ্যাত্মিক সাধনা বিষয়ে জানকারি দেওয়া হয় বা শেখানো হয়। আপনারা যদি অল্প শিক্ষিত হন, আমার কাছ থেকে তারা শিখতে পারবেন। আমি কি জানি না জানি সেটা এই ইউটিউবে পরপর ভিডিও তৈরি করব, আপনারা বুঝতে পারবেন কি আমার কাছে কী আছে। আপনারা আগে জানেন, তারপরে শেখার যদি ইচ্ছা থাকে আমাকে ফলো করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তাহলে আমার যদি আপনারা ভালো লাগেন তা আমি আপনাদেরকে শেখাবো কবিরাজি বিদ্যা, চিকিৎসা, কী করে লোকের ভালো করবো, রোগ ব্যাধি যাবতীয় বিরাম আপনি ভালো করতে পারবেন, আপনাকে হারাতে পারবে না কেউ। তো যাই হোক, আজকে নিয়ে এসেছি একটা পেটের রোগ নিয়ে। পেটের রোগ সেটা হচ্ছে আমাশা, পেচিস। একটা রক্ত আমাশা হয়, একটা সাদা আমাশা হয়, এগুলো তো আছেই। তাছাড়া এক ধরনের আমাশা আছে যেটা বোঝা যায় না, পেটে আলসার হতে পারে। তো আপনার যদি এরকম রোগ হয়ে থাকে তো আপনাকে কীরকম লাগবে সেটা আমি বলে দিচ্ছি। আপনার লক্ষণটা কী? আপনার সবসময় পায়খানা পায়খানা বোধ হবে, আপনি বাসে যেতে পারবেন না, একটু দূরে বেড়াতে যান আপনি, সে আপনার পায়খানা লেগে যাবে তাড়াতাড়ি, সে আপনি সামলাতে পারবেন না, পেটে কামড় দিয়ে দিবে, অনবরত পায়খানার দ্বারে অনবরত লাগবে যে পায়খানা পায়খানা আসছে, অথচ আপনি পায়খানা করতে যাবেন, আপনার কিন্তু পায়খানা হবে না, বেশি হলে পরে একটু হবে বা একটু বায়ু বেরোবে, তবে পায়খানা পুরোভাবে আপনার ক্লিয়ার হবে না, আপনাকে বোধ হবে যে আমার পায়খানা ক্লিয়ার হয় না। তো এরকম কামড়, পায়খানার কামড় সবসময় যদি গ্রহ্য দ্বারে লেগেই থাকে, এরকম অনেক রুগী আছে, তারা ডাক্তারের ওষুধ খেয়েও আমাশার ওষুধ খেয়েও সে ভালো হয় না, কিছুদিন ভালো থাকে আবার হচ্ছে, মানে যে কদিন খাইলো সেদিন ঠিক থাকলো, কদিন পরে আবার ওদিকে, মানে এই ভাবনাটা যেতেই চায় না, সারতেই চায় না নারীর থেকে। তাহলে আপনারা কী করে ভালো করবেন? তো এর কিছু ওষুধ আছে, তৈরি করতে হবে, সেই ওষুধগুলা খেতে হবে। সেই ওষুধগুলো খাওয়ালে পরে এই রোগটা তার পেটের থেকে চলে যাবে, আর এই হাগা হাগা ভাবটা থাকবে না যে আমাকে পায়খানা লাগছে, আমি কোথায় যেতে পারবো না এই পেটের জন্য। পেটের কামড়, পায়খানা গজে ধরে যে কামড়টা থাকে পায়খানার, সে অনবরত লেগেই থাকে। পায়খানা করে আসার পরে আবার লাগে যে আবার যাব, অথচ পেট পরিষ্কার হবে না। এরকম অনেক রোগী আছে যারা ভুগছে, কত ওষুধ খাবে, সে এলোপ্যাথি ওষুধ খেয়ে আরও সে খারাপ হয়েছে, সে ওষুধও কাম করে না। আমার কাছে এরকম ওষুধ আমি কয় রকম তৈরি করতে পারি, অনেক সহজ ওষুধ আছে, অল্প পয়সার ওষুধেও একদম ঠিক হয়ে যায়। আজ খাবার 2 দিন 3 দিন খালি করে দেখবা যে জিনিসটা আর বোঝা যাচ্ছে না, এরকম ওষুধ। আপনারা যদি এই পেটের পেট কামড়ানি বিরাম বা অনবরত পায়খানা লেগে থাকা, এই বিরাম যদি থাকে তো আপনি ভালো করতে পারবেন। যত রকমের পেটের রোগ ব্যাধি হয় পায়খানা সম্বন্ধিত, এগুলোও ভালো করতে পারবেন। তো আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে তো আপনারা আপনাকে ফলো করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন,
যদি ভিডিও যখন যখন ভিডিওটা আপলোড করব আপনাদের নোটিফিকেশন চলে যাবে, বেল আইকন দাবাবেন, তাহলে আর নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা পুরো বিশ্বাসের সাথে আমার কাছ থেকে শিখতে হবে। এগুলো সব প্র্যাকটিক্যাল বিদ্যা, এগুলোর মার নেই, এই বিদ্যের কোনো মার নেই। তো বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করলাম, বেশি লম্বা করলাম না। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।